আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কুরবানির গরুর মাংস ভুনা। অনেক দিন যাবৎ কুরবানির মাংস ফ্রিজে থাকায় আমি এখানে 3 কেজি মাংসের জন্য 2টা লেবু ইউজ করছি। দেখো, মাংস থেকে তেল কেটে গেছে। আর কুরবানির মাংসে একটা টাটকা গন্ধ লাগে, তাই এই কারণে লেবু দেয়া। এবার একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে টুকরো করা পেঁয়াজ রসুন আর আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নিয়েছি আমি। এগুলো ভাজা হয়ে গেলে মিক্সিতে বেটে নিব। অন্যদিকে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি কয়েক টুকরো তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে সেই বেটে রাখা মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ঝরতে শুরু করলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ আর ধনে গুঁড়ো। এগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মশলাটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দেওয়ার পর এখানে সেই ধুয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরে বাটা। আর আজকের রান্নায় আমি ব্যবহার করছি গরুর মাংসের মশলা রাঁধুনি রেডিমিক্স। এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি প্রেসার কুকারে শুধু মাংস দিয়ে কয়েকটা সিটি তুলে নেব। আর মাংসের মশলা কিন্তু আমি কড়াইতেই রেখে দেব। এ পর্যায়ে মাংসের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে পানিও দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কয়েকটা সিটি তুলে নিব। কয়েকটা সিটি উঠে গেলে ঢাকনা খুলে নিচ্ছি। এবার মাংসের মশলার মধ্যে মাংসগুলো ঢেলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলু দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের বাসার সবার আলু ছাড়া মাংস খেতে ভালো লাগে না, তাই আমি এখানে আলু দিয়েছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরুর মাংসের রাঁধুনি মশলা। মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে নেওয়ার পর পরিমাণ মতো ঝোল রেখে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের গরুর মাংস ভুনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করো আমার পেজটাকে। আবারও তোমাদের মধ্যে নতুন এক ভিডিও নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।